নমস্কার, নক্ষত্র দিশারিতে সকলকে স্বাগত। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা, আপনারা কি প্রস্তুত জীবনের আকস্মিক মোড় পরিবর্তনের জন্য? 2026 সালের মে মাস আপনার জন্য কেবল একটি মাস নয়, এটি হতে চলেছে আপনার ভাগ্যের একটি অগ্নি পরীক্ষা। ভাবুন তো, একদিকে যখন দীর্ঘদিনের অভাব মিটিয়ে আপনার হাতে আসবে কাঙ্ক্ষিত জ্যাকপট বা বিপুল অর্থলাভের আনন্দ, ঠিক তখনই আড়াল থেকে ওৎ পেতে আছে কোনো আইনি দুর্যোগ বা বড় দুর্ঘটনার ঝুঁকি। আপনাদের জন্য মে মাসের কোন দিনগুলো শুভ এবং কোন দিনগুলোতে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আসুন শুরু করি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য সম্পূর্ণ মে মাসের রাশিফল। ভিডিওর শেষে থাকছে একটি বিশেষ শিব আরাধনার উপায়, যা আপনার সব বাধা কাটিয়ে দেবে। চলুন শুরু করি। মে মাসটি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য এক অসাধারণ রূপান্তরের সময়। মাসের শুরুতেই আপনার সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সম্পর্কের উন্নতি ঘটবে এবং বড় আর্থিক লাভের ইঙ্গিত পাবেন। হঠাৎ করে নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। তবে মাসের দ্বিতীয় ভাগে আপনার ভেতরে শুরু হবে এক গভীর আধ্যাত্মিক জাগরণ, যেখানে পার্থিব বিষয় থেকে ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি হবে এবং আপনি ঈশ্বরীয় শক্তির উপস্থিতি অনুভব করতে পারবেন। তাই এই পুরো সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রত্যাশিত ধন ও সুযোগকে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। কারণ এই মাস আপনাকে একসাথে পার্থিব সাফল্য এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। মে মাসটি আপনাদের জন্য যেন দুটো ভিন্ন অধ্যায় নিয়ে আসছে। 1 মে থেকে 13 মে পর্যন্ত সময়টি হবে সাফল্যের শিখরে পৌঁছানোর সময়, যেখানে বিবাহিত জীবন ও দাম্পত্য সম্পর্কে গভীরতা বাড়বে। মালব্য যোগের প্রভাবে সমাজে বিপুল সম্মান ও স্বীকৃতি মিলতে পারে। ব্যবসায় নতুন পার্টনারশিপের সুযোগ আসবে এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগ ও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 14 মে থেকে 31 মে শুরু হবে এক অন্তর্মুখী রূপান্তর, যেখানে আপনি গভীর আধ্যাত্মিক অনুভূতি ও ঈশ্বরীয় শক্তির স্পর্শ পেতে পারেন। উত্তরাধিকার বা আটকে থাকা কাজের সমাধান হতে পারে। হঠাৎ কোনো বড় আর্থিক লাভ বা জ্যাকপট পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে 15 থেকে 28 মের মধ্যে। তবে এর পাশাপাশি মানসিক চাপ ও কিছু বৈরাগ্যের অনুভূতিও আসতে পারে। তাই এই পুরো মাসের মূল শিক্ষা হলো সাফল্যের সময় নিজেকে স্থির রাখা এবং পরিবর্তনের সময় নিজের অন্তরের শক্তিকে চিনে রাখা। মে মাসে আপনাদের সম্পর্ক, দাম্পত্য এবং সামাজিক জীবনে আসছে এক শক্তিশালী পরিবর্তনের সময়। বিশেষ করে 16 থেকে 19 মে হলো সেরা সময়, যখন দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হবে, কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং সমাজে আপনি সম্মান ও স্বীকৃতি অর্জন করবেন। তবে এর আগে 28 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত পারিবারিক ক্ষেত্রে ভাই বোন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে, কারণ এই সময়ে আপনার আচরণ ভবিষ্যতের সম্পর্কগুলোকে প্রভাবিত করতে পারে। আর পুরো মাস জুড়েই এই একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে: এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পিতামাতা কষ্ট পান, কারণ তাদের আশীর্বাদই এই সময় আপনার সাফল্যের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। মে মাসের মাঝামাঝি সময়, বিশেষ করে 15 থেকে 28 মে, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য এক অসাধারণ মহাযোগ তৈরি হয়েছে। সপ্তম ও অষ্টম পতির আকস্মিক স্থান পরিবর্তনের ফলে আপনাদের জীবনে আসতে পারে চমকপ্রদ আর্থিক পরিবর্তন, যেখানে হঠাৎ বড় অঙ্কের অর্থলাভ বা জ্যাকপটের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। শুধু তাই নয়, উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি বা গোপন কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির দরজা খুলে যেতে পারে এবং জীবনসঙ্গী অর্থাৎ স্বামী বা স্ত্রীর মাধ্যমেও আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলে এই সময়টি আপনার জন্য এমন একটি সুযোগ নিয়ে আসছে, যা হঠাৎ করেই আপনার আর্থিক অবস্থাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তাই এই সময়ে সচেতন থেকে প্রতিটি সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। মে মাসের শেষ ভাগ আপনাদের কর্মজীবনের জন্য নিয়ে আসছে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার এক সুবর্ণ সুযোগ। বিশেষ করে 29 মে থেকে 2রা জুন পর্যন্ত আপনার কর্মক্ষেত্রের সেরা সময় হিসাবে প্রমাণিত হতে পারে, যেখানে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে এবং উন্নতির নতুন দরজা খুলে যাবে। তবে 11 মে থেকে 15 মে পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আচরণে সতর্ক হতে হবে, কারণ এই সময় মতবিরোধের সম্ভাবনা রয়েছে।
তাই সবসময় পাঞ্চুয়াল থাকবেন, আর বসের নির্দেশ মানাই আপনার সাফল্যের চাবিকাঠিও। আর যারা ফিন্যান্স, শিক্ষকতা এবং প্রশাসনিক কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ। তাদের ক্ষেত্রে উন্নতি, স্বীকৃতি এবং নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সব মিলিয়ে ধৈর্য, শৃঙ্খলা ও সঠিক আচরণ বজায় রাখলে এই মাসটা আপনার কেরিয়ারকে এক নতুন উচ্চতার শিখরে পৌঁছে দেবে। মে মাসটি আপনার জন্য সন্তান লাভ ও বিদ্যা চর্চার ক্ষেত্রে অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসছে। বিশেষ করে 2রা এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়টি সন্তান পরিকল্পনা করার জন্য খুবই অনুকূল, যেখানে সন্তানের সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগোচ্ছেন, তাদের জন্য 7 থেকে 10ই মে সবচেয়ে ভালো ফল বা ইতিবাচক সংবাদ আসতে পারে। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি দারুণ সহায়ক। 10ই মে পর্যন্ত তাদের শেখার ক্ষমতা বা লার্নিং অ্যাবিলিটি সর্বোচ্চ থাকবে, ফলে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করা সম্ভব হবে। বিশেষ করে 7 থেকে 10ই মের মধ্যে পড়াশুনোর অসাধারণ অগ্রগতি দেখতে পাবে। সব মিলিয়ে এই সময়টি সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করা সম্ভব হবে। এবার আমরা দেখছি মে মাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু দিন। বিশেষ করে 11 থেকে 15ই মে পর্যন্ত সময়টি শত্রুতা ও আইনি জটিলতার জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। এই সময়ে অপরিচিত ব্যক্তি বা মামাবাড়ির দিকের আত্মীয়দের সাথে বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ ছোট কথা থেকেই বড় কোনো আইনি জটিলতা বা কোর্ট লিটিগেশন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর 20 থেকে 24শে মে পর্যন্ত সময়টি আপনাকে পরিবার এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। এই সময় শ্বশুরবাড়ির সদস্যদের সাথে যে কোনো তর্কে জড়ানো থেকে বিরত থাকুন এবং গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। বিশেষ করে কোনো প্রকারের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই নির্দিষ্ট দিনগুলোতে ধৈর্য ও সতর্কতাই হতে পারে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। জীবন সবসময় জেতার নাম নয়, মাঝে মাঝে নিজেকে রক্ষা করার জন্য একটু থমকে দাঁড়ানো বা 2 পা পিছিয়ে আসাই হলো আসল বুদ্ধিমত্তা। বিশেষ করে মে মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে যদি কোনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে অহেতুক তর্কে না জড়িয়ে শান্ত থাকাই আপনার আত্মরক্ষার সেরা কৌশল। মনে রাখবেন, একটা ছোট বিবাদ যেন কখনোই আইনি লড়াইয়ের রূপ না নেয়। আবার 25 থেকে 28শে মের মধ্যে মনের কোণে অকারণে ভয়, ফোবিয়া বা মানসিক চাপ দানা বাঁধতে পারে। এমনকি ঘুরতে যাওয়ার সময় বা ভ্রমণের সময়ও মেজাজ খিটখিটে হতে পারে। এই সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলানো আপনার পক্ষে শ্রেয় হবে। কারো ক্ষতি করার নেতিবাচক চিন্তা আপনার মাথায় এলে তখনই ঝেড়ে ফেলুন, বরং ভালো কিছু করার সুযোগ থাকলে তা তখনই শুরু করুন। সময়ের সাথে তাল মিলিয়ে ধৈর্য আর সংযমকে সঙ্গী করে এগিয়ে চললে জীবনের প্রত্যেকটি চালেই আপনিই বিজয়ী হবেন। এরপর আপনাদের জন্য মে মাসের দিনলিপি নিয়ে এসেছি, যেখানে 15 থেকে 28শে মে জ্যাকপট বা ধনলাভ, যে কালারগুলো গোল্ডেন সাইন রয়েছে, সেই কালারগুলো আপনার মে মাসের জন্য সবচেয়ে বেশি শুভ। কর্মক্ষেত্রে সেরা সময় 29শে মে থেকে 2রা জুন। বিদ্যা ও সন্তান লাভের জন্য সেরা সময় 7ই মে থেকে 10ই মে। প্রেম ও দাম্পত্য জীবনের স্বীকৃতি, তার জন্য শুভ সময় 16 থেকে 19শে মে। আইনি বিবাদ, যে কালারগুলো রেড কালার করা আছে, সেই দিনগুলো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। 11 থেকে 15ই মে আইনি বিবাদ, আইনি লড়াই থেকে দূরে থাকবেন। 20 থেকে 24শে মে দুর্ঘটনা বা শ্বশুরবাড়ির লোকেদের সাথে তর্ক থেকে বিরত থাকবেন। 21শে মে গুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। সোনা কেনার জন্য সেই দিনটি অত্যন্ত শুভ। যে কোনো কাজের সূচনা বা শুভ বিনিয়োগ করার জন্য 21শে মে দিনটা আপনাদের জন্য আদর্শ সময়। আপনারা যারা শেয়ার মার্কেটে লগ্নি করেন বা বিনিয়োগ করেন, 28শে মে দিনটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। এবার আসি আপনাদের জন্য প্রতিকার। যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে লগ্নপতি মঙ্গলের অবস্থানের কারণে রোগ ও শত্রু থেকে বাঁচতে অবশ্যই এই প্রতিকারগুলো করবেন। 11 থেকে 15ই মে বিশেষ করে এই প্রতিকারগুলো পালন করবেন। পাখিদের জন্য আপনার বাড়ির বারান্দা বা ছাদে জল বা খাবার রেখে দিতে পারেন। রাস্তায় কুকুর বা বিড়ালদের খাবার খাওয়াতে পারেন। অফিসে বা কাজে বেরোনোর আগে এই কাজগুলো করলে আপনার দিনটি শুভ যাবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মানসিক চাপ ও নেতিবাচক শক্তি দূর করতে অবশ্যই ব্রত পালন করবেন।
5ই মে হচ্ছে সংকষ্টি চতুর্থী, মঙ্গলবার পড়েছে। সেই দিন আপনারা উপবাস ও ধ্যান করতে পারেন। 19শে মে বিনায়ক চতুর্থী, সেই দিনও আপনারা উপবাস রাখবেন। সারাদিন চা, কফি, ফলের রস খেতে পারেন। রাত্রে ঘুমানোর আগে অন্ন গ্রহণ করতে পারেন। এরপরে আসছি শিব আরাধনার উপায়। 14 ও 28শে মে প্রদোষ ব্রত পালন করবেন। আধ্যাত্মিক শান্তির জন্য শিবের শরণাপন্ন হন। শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করতে পারেন। 8টি বেলপাতা অর্পণ করতে পারেন। বেলপাতা ও জল নিবেদনের সময় ওম নমঃ শিবায়, শিব পঞ্চাক্ষর এই মন্ত্রগুলো জপ করবেন। 16ই মে থাকছে অমাবস্যা। প্রবাহিত জলে নারকেল ভাসান ও বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। এরপরে দেখে নেব এক নজরে মে মাস 2026 সাল আপনাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো। অফিসে বসের নির্দেশ মতন কাজ করবেন। একদম টাইম পাঞ্চুয়ালিটি মেনে চলবেন। সুযোগ পেলে 21শে মেতে সোনা কিনবেন। 15 থেকে 28শে মের মধ্যে অপ্রত্যাশিত আয় আসবে, সেদিকে নজর রাখবেন। পশু পাখিদের নিয়মিত জল ও খাবার দিবেন। আর কোন কোন দিকগুলো বর্জনীয়? 11 থেকে 15ই মে অপরিচিত ব্যক্তিদের সাথে তর্কে জড়াবেন না। 20 থেকে 24শে মে শ্বশুরবাড়ির সাথে কোনো রকম বিবাদ করবেন না। এই মাসে পিতা মাতা কষ্ট পায় এমন কোনো কাজ করবেন না। নেশাগ্রস্ত অবস্থায় কখনোই গাড়ি চালাবেন না। বন্ধুগণ, মনে রাখবেন, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখাতে পারে, কিন্তু নিজের কর্ম আর ধৈর্যই শেষ পর্যন্ত ভাগ্য বদলে দেয়। বৃশ্চিক রাশির জন্য এই মে মাসটি যেমন প্রাপ্তির তেমনি সতর্ক থাকারও। তাই বিপদে ঘাবড়ে না গিয়ে শিবের ওপর আস্থা রাখুন। আজকের এই বিশেষ ভিডিও কেমন লাগলো বা আপনাদের রাশি নিয়ে আরও কোনো বিস্তারিত জানতে চান কিনা তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার একটি শেয়ার হয়তো আপনারই কোনো প্রিয়জনকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভালো থাকুন, সাবধানে থাকুন আর নক্ষত্র দিশারি চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।